আমি এই ভয়টাই পাচ্ছিলাম, এ কোনো মায়াবী খোকস। ছদ্মবেশী খোকস রূপকে আক্রমণ করার জন্য গুহার দিকে এগোচ্ছে। আমি নিশ্চিত এ খোকস রানী জটিলা রাজকন্যাকে ধরতে যাচ্ছে, আমাদের ওকে আটকাতেই হবে। আমি পেরেছি মহামৃত জল সংগ্রহ করতে, আমি পেরেছি। এবার বাবা ঠিক হয়ে যাবে, এবার বাবাকে আমি বাঁচিয়ে তুলতে পারবো। আমার বাবা আর পাথর হয়ে থাকবে না, এবার পাথর থেকে ঠিক মানুষ হয়ে যাবে। দেখ দেখ আমি এনেছি, দেখ দেখ আমি এনেছি ওরু। সাবধান রাজকুমারী, ওই দেখুন শকুন রূপে খোকস। রাজকন্যা রূপমতী। কি বলতো, ওই যে ছোটখাটো পোকামাকড়গুলো না বড্ড বিরক্ত করছিল। আমি তোমার আর আমার আলাপচারিতার মাঝে কাউকে চাই না, এই পোকামাকড়গুলোকে তো একদমই না। এই যে শোনো, এরপর বেশি বাড়াবাড়ি করলে না শুধু ধরাশায়ী নয়, একদম শয্যাশায়ী করে দেবো, কেমন? আরে ভয় পাচ্ছে মনে হচ্ছে আমায় দেখে। রাজকন্যা, তোমারই বা কি দোষ বলো? সবাই চারিদিকে জটিলার নামে এত নিন্দেবন্ধ করে রেখেছে না, আমার নাম শুনলেই সবাই থর থর করে কাঁপতে থাকে। কিন্তু আমি অত খারাপ নই, বিশ্বাস করো। তুমি আমার এত বড় একটা উপকার করলে, আদিদেবের গুহা থেকে মহামৃত জল আমার জন্য এনে দিলে। আমি কি তোমার খারাপ করতে পারি? হ্যাঁ, মোটেও পারি না। তাই আজ